আজকাল পুরো বিশ্ব আর বাংলাদেশের মানুষ চোখ রাখছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে। নির্বাচন ঘিরে দেশে অস্থিরতা, রাজনৈতিক বিতর্ক আর উত্তেজনা যেন থামছেই না। সারা বিশ্বের অনেক বিশ্লেষক, রাজনৈতিক বিশেষজ্ঞরা তাকিয়ে আছেন বাংলাদেশের পরবর্তী নির্বাচন কখন এবং কিভাবে অনুষ্ঠিত হবে। কেননা এ নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সম্প্রতি জানিয়েছেন 2025 অথবা 2026 সালে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এই মন্তব্যে দেশব্যাপী শুরু হয়েছে নানা আলোচনা এবং তোলপাড়। ডক্টর ইউনূসের এই ভবিষ্যৎবাণী আসলে কি প্রভাব ফেলবে দেশের রাজনীতিতে? বিএনপি, যেটি বর্তমান সরকার বিরোধী দল, ডক্টর ইউনূসের বক্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। দলটি জানিয়েছে ডক্টর ইউনূসের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে। বিএনপির নেতারা আরও বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করতে পারবে। তার মতামত এক ধরনের আশার বার্তা, যা দেশের জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ডক্টর ইউনূসের মন্তব্যে সরকারের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের এক ধরনের পথ খুলে গেছে। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং বিভাজনের মধ্যে যদি নির্বাচন হয়, তবে তা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হওয়া প্রয়োজন, যা ডক্টর ইউনূসের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়। এখন প্রশ্ন উঠেছে, যদি 2025 অথবা 2026 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে দেশের রাজনৈতিক পরিবেশ কেমন হবে? বিএনপি এই মন্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তার রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হতে পারে। যদিও সময় কিছুটা দূরে, তবে ডক্টর ইউনূসের মন্তব্য দেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে দেশের জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণের সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বিএনপি বিশ্বাস করে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তাহলে সামনে কি আসছে? 2025 অথবা 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে? সময় বলবে। তবে ডক্টর ইউনূসের বক্তব্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।